অসভ্যতার একটা সীমা থাকে, গুন্ডামি সন্ত্রাসীর একটা সীমা থাকে। আজকে আগস্ট মাসে স্বৈরাচারী শাসকের পতনের দিন, তাই আমরা সবাই বিজয় উদযাপন করছি। I want Dr. Yunus for 5 years. আমরা এই বছর নির্বাচন করব না, আমরা এখন পিকনিকে যাব। আমাদের এখন একটাই চিন্তা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, যেখানে একদিকে এটি আমাদের জন্য নিয়ে এসেছে অসংখ্য সম্ভাবনা ও উন্নয়নের সুযোগ, অন্যদিকে এটি হয়ে উঠেছে নতুন ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানোর ভয়ঙ্কর মাধ্যম। এখন এআই জেনারেটরে তৈরি ভিডিও ও ভয়েস ক্লোনিং এতটাই বাস্তবসম্মত যে সাধারণ মানুষের পক্ষে আসল ও নকল পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের বিভ্রান্তিকর ভিডিও ও অডিও মুহূর্তেই ভাইরাল হচ্ছে। তবে বিশ্লেষণ করলে দেখা যায় এগুলো সম্পূর্ণ এআই জেনারেটেড। 11 ল্যাবস, মার্ফ এআই, আইস্পিচের মতো উন্নত ভয়েস ক্লোনিং টুল ব্যবহার করে তাদের কণ্ঠস্বর হুবহু নকল করা হয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে শনাক্ত করা প্রায় অসম্ভব। এমনকি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের একটি বিভ্রান্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। আমরা এই বছর নির্বাচন করব না, আগামী বছর বা সামনে আমরা নির্বাচন করব কিনা তা আমরা জানি না। আমরা এখন পিকনিকে যাব। আমাদের এখন একটাই চিন্তা, আমাদেরকে বনভোজনে যেতে হবে। ভিডিওতে তাকে নির্বাচন না করে পিকনিকে যাওয়ার কথা বলতে শোনা যায়। পরে যাচাই করে দেখা যায় এটি ক্লিং এআই নামক একটি এআই টুল দিয়ে তৈরি করা ফেক ভিডিও, যার মূল ফুটেজ ছিল একটি সংবাদ সম্মেলনের। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন মডার্ন একটা যুগে এটা একটা মডার্ন থ্রেট আমি বলবো। এটা অস্ত্রের চাইতে মারাত্মক। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নেতাদের বক্তব্য বিকৃত করে তৈরি ডিপফেক ভিডিও মুহূর্তে ভাইরাল হতে পারে। সচেতন শিক্ষিত হই বা স্বল্প শিক্ষিত হই, যে স্তরের হই না কেন, আমরা আসলে একটা ফেক এআইকে তখনই লুফে নিচ্ছি যখন সেটা আমার মতাদর্শের সাথে, আমার দলের সমর্থনে যাচ্ছে এবং বিরোধীদের বিরুদ্ধে যাচ্ছে, তখন আমাকে এটা হাইলাইট করছি। এখন যে এআই বা আমরা বলছি যে ডিপ ফেক হোয়াটএভার, এখন যে ইনফরমেশন ডিসঅর্ডারের চর্চাটা দেখছি, সেটা কিন্তু খুবই প্রিমেচিউর স্টেজে আছে। সেইটার সেকেন্ডারি স্টেজ দেখা যাবে ভোটের প্রচারণা শুরু হলে, ফাইনাল স্টেজটা দেখা যাবে ভোটের কয়েকদিন আগেই। ইনফরমেশন ডিসঅর্ডারের কারণে বাংলাদেশের ইলেকশনে যদি সত্যিকার অর্থে 50% ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হয়, তাহলে সেখানে দাঙ্গা লেগে যেতে পারে, যেটা ইন্দোনেশিয়ায় দেখা গিয়েছিল, যেটা ব্রাজিলে দেখা গিয়েছে। তাই সোশ্যাল মিডিয়াতে কিছু দেখেই ভেরিফাই না করে সেগুলো বিশ্বাস ও শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত নিরাপত্তাও এখন হুমকির মুখে। প্রতারকরা মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি সংগ্রহ করে এআই দিয়ে অশ্লীল ও আপত্তিকর কন্টেন্ট তৈরি করছে। এর মাধ্যমে তারা ব্ল্যাকমেইল, হয়রানি এবং সামাজিকভাবে সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করছে। এআই আমাদের ভবিষ্যৎ, তাই সবচেয়ে জরুরি বিষয় হলো সচেতনতা। অনলাইনে কোনো কিছু দেখলেই তার সাথে সাথে বিশ্বাস না করে যাচাই করা উচিত। হাইভ মডারেশন, রিয়েলিটি ডিফেন্ডার, ডিপফেক ও মিটার, সেন্সিটি এআই এর মতো বিভিন্ন টুল ব্যবহার করে ভিডিও বা অডিওর সত্যতা যাচাই করা সম্ভব। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন ও সমাজে বিপ্লব ঘটাতে সক্ষম। সঠিকভাবে ব্যবহার করলে এটি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির ক্ষেত্রে অসংখ্য সুযোগ সৃষ্টি করে। তবে ভুল বা অন্ধভাবে ব্যবহারে এটি বিভ্রান্তি, গুজব, নিরাপত্তা হুমকি এবং সামাজিক অস্থিরতার কারণ হতে পারে। তাই সোশ্যাল মিডিয়ায় প্রতিটি তথ্য যাচাই করে গ্রহণ করা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রযুক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করা অপরিহার্য।